হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাস থেকে আমি এনসিইআরটি বইটা বাংলায় পড়ানো শুরু করছি। এনসিইআরটি বই অর্থাৎ যেখান থেকে আমাদের নিট এক্সামে কোয়েশ্চেন আসে, প্রত্যেক লাইন ধরে ধরে কোয়েশ্চেন আসে। তোমাদের মধ্যে অনেকে আমাদের বায়োলজি স্টাডিমেট ইউটিউব চ্যানেলে এবং অনেকে বায়োলজি স্টাডিমেটের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কমেন্ট করে জানিয়েছিলে, তোমরা আমাকে বলেছিলে যে এই এনসিইআরটি বইটা অর্থাৎ ক্লাস 11 এবং 12 এর জন্য যে এনসিইআরটি বইটা আছে তোমাদের, সেই বইটা যাতে করে আমি বাংলায় পড়াই। তো তোমাদের সবার কথা মাথায় রেখে, যারা নিট পরীক্ষা দিতে চাও তাদের সবার কথা মাথায় রেখে আজকের থেকে আমাদের এই বাংলায় এনসিইআরটি সেশন শুরু হচ্ছে। এটার একটা আলাদা করে প্লেলিস্ট করা থাকবে আমাদের বায়োলজি স্টাডিমেট ইউটিউব চ্যানেলে। তোমরা পরে যে ক্লাসগুলো আপলোড করা হবে সেখানে তোমরা গিয়ে দেখতে পারো এবং যতটা পারো তোমরা এই ক্লাসগুলো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। তো বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা ক্লাস 11-এর চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করব। যার মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোনেরা অ্যান্ড প্রোটিস্টা, তার থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে ফানজাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, যে ভাগগুলো আমাদের আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে। এবং সাথে সাথে পড়তে হবে ভাইরাস, ভাইরয়েড, লাইকেন অ্যান্ড প্রিয়ন, এগুলো সম্বন্ধে। তাহলে আমরা এনসিইআরটি বইয়েতে যেগুলো লেখা আছে সেগুলো একটু দেখে নিই, কোনগুলো পড়তে হবে বা কোনগুলো পড়তে হবে না সেগুলো চলো একটুখানি আমরা বুঝে নিই। ক্লাস 11 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার 2, এটা আমরা আজকে শুরু করছি। প্রথমে আমি তোমাদের বলে রাখি যে আমাদের এনসিইআরটি বইয়ের কোন পেজ নাম্বারে কোন লাইনে আমাদের যে কোয়েশ্চেনগুলো আসে নিট পরীক্ষায় সেই আনসারগুলো আছে সেটা তো আমাদের প্রথম জানতে হবে। তাই আমি প্রথমে বইটা দেখিয়ে তোমাদের পড়াবো। নেক্সট এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি বোর্ডে পুরো চ্যাপ্টারটার একটা ওয়ান শট ভিডিও করে তোমাদের পুরো ক্লাসটা দিয়ে দেবো। তো আজকে শুরু করি তাহলে এইভাবে আমাদের ক্লাসটা। দেখো কি বলেছে। সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটেম্পটস টু ক্লাসিফাই লিভিং অর্গানিজমস। লিভিং অর্গানিজমস অর্থাৎ যে জীবিত যে জীবগুলো আছে তাদেরকে ক্লাসিফাই করার জন্য, সমস্ত জীব তো একই শ্রেণীতে পড়ছে না, তাই সেগুলোকে ক্লাসিফাই করার জন্য অনেক চেষ্টা প্রথমে করা হয়েছে। দেখো, ইট ওয়াজ ডান ইনস্টিংটিভলি, নট ইউজিং ক্রাইটেরিয়া দ্যাট ওয়ার সায়েন্টিফিক। এই যে লিভিং অর্গানিজমসগুলোর ক্লাসিফিকেশন করা হয়েছিল সেটা কিন্তু সায়েন্টিফিক উপায়ে করা হয়নি, বাট বর্ন আউট অফ আ নিড টু ইউজ অর্গানিজমস ফর আওয়ার ওন ইউজ, ফর ফুড, শেল্টার অ্যান্ড ক্লদিং। অর্থাৎ এই যে লিভিং অর্গানিজমসগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা খাদ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে সেগুলোকে আলাদা করে রাখা হলো। যেগুলো শেল্টার অর্থাৎ বাসস্থান তৈরি করতে বিভিন্ন যে কাষ্ঠল উদ্ভিদগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আলাদা রাখা হলো, আলাদা গ্রুপে রাখা হলো। এবং যে ক্লদিং অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড় আছে সেগুলো তৈরি করতে যে উদ্ভিদগুলো ব্যবহৃত হয়, যে প্রাণী ব্যবহৃত হয়, সেগুলোকে আলাদা গ্রুপে ভাগ রাখা হয়েছিল। সেগুলো কিন্তু সায়েন্টিফিক উপায়ে সেই ক্লাসিফিকেশনটা করা হয়নি। তো নেক্সট দেখো খুব ইম্পর্ট্যান্ট লাইনটা, অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট। প্রত্যেকটা কথা এখানে মনে রাখতে হবে। অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্পট আ মোর সায়েন্টিফিক বেসিস ফর ক্লাসিফিকেশন। খুব ইম্পর্ট্যান্ট লাইনটা, এখান থেকে অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে। যেমন হতে পারে যে প্রথম সায়েন্টিফিক উপায়ে ক্লাসিফিকেশন করেছিলেন কোন বিজ্ঞানী, সেটা হচ্ছে অ্যারিস্টটল হবে। বা এটা হতে পারে যে প্রথম করেছিলেন, একটা হচ্ছে প্রথমের ওপর জোর দেবে, আর একটা হবে এই মোর সায়েন্টিফিক বেসিসে ক্লাসিফিকেশন করেছিলেন কোন বিজ্ঞানী, সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। ওকে, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতেই পারে, তো এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটলের ছবিটা একটু দেখে নিই, তাহলে আমাদের রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, বিজ্ঞানী অ্যারিস্টটল হচ্ছে ইনি, তাহলে ইনি প্রথম মোর সায়েন্টিফিক বেসিসে লিভিং অর্গানিজমসগুলোর ক্লাসিফিকেশন করেছিলেন। যেটা আমরা পড়বো সেটার সঙ্গে যদি আমরা একটা ছবি দিয়ে পড়ি, আমি বারবার বলি তোমাদের, সেটা আমাদের মনে রাখতে আরও বেশি সুবিধা হয়। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো, বিজ্ঞানী অ্যারিস্টটল হি ইউজড সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স টু ক্লাসিফাই প্ল্যান্টস আর অ্যানিমালস, টু ক্লাসিফাই প্ল্যান্টস ইন্টু ট্রিজ, সাবস অ্যান্ড হার্বস। অর্থাৎ তিনি
কিছু খুব সাধারণ মরফোলজিক্যাল ক্যারেক্টার্স অর্থাৎ বাহ্যিক যে গঠনগুলো আছে সেই মরফোলজিক্যাল ক্যারেক্টার্সগুলোর সাহায্যে তিনি গাছ অর্থাৎ প্ল্যান্টকে উদ্ভিদকে ক্লাসিফাই করেছিলেন। ট্রিজ মানে অর্থাৎ আমরা জানি যে কাস্ট হলো উদ্ভিদ যেগুলো, অর্থাৎ আম, জাম, বট এগুলো। নেক্সট হচ্ছে সার্বস মানে হচ্ছে যে যেগুলো ধরো একটু ঝোপ জাতীয় যে গাছগুলো হয়, অর্থাৎ তুমি বলতে পারো গোলাপ গাছ, বলতে পারো জবা গাছ, এই সমস্ত যে ঝোপ রঙ্গন ফুলের গাছ, এগুলো আর কি মেন কমন এক্সাম্পল, সবাইকার বাড়িতেই প্রায় থাকে। তো সেগুলো হচ্ছে সার্বস। এবং হার্বসের মধ্যে একদম ছোট্ট ছোট্ট পাতা মানে গাছ, সেটা বলতে পারো ধনে পাতার গাছ, পুদিনা পাতার গাছ, এগুলো কমন। সেই এক্সাম্পলগুলো দিলাম যাতে করে তোমরা রিলেট করতে পারো আচ্ছা কোনগুলো হার্ব, কোনগুলো সার্ব, কোনগুলো ট্রিজ। তো এই বিজ্ঞানী অ্যারিস্টটল একদম সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে এই প্ল্যান্টসকে ট্রিজ, সার্বস অ্যান্ড হার্বসে ক্লাসিফাই করেছিলেন। হি অলসো ডিভাইডেড অ্যানিমালসগুলোকেও তিনি ডিভাইডেড করেছিলেন ইন্টু টু গ্রুপস। কী দোজ হুইচ হ্যাড রেড ব্লাড অর্থাৎ যাদের আরবিসি আছে, অ্যান্ড দোজ দ্যাট ডিড নট যাদের আরবিসি নেই। যাদের আরবিসি আছে অর্থাৎ উইথ আরবিসি তাদেরকে বলা হয় এনিমা, ENAIMA। তোমরা লিখে রাখো, এনিমা হচ্ছে বলা হয় কাদেরকে, যাদের উইথ আরবিসি অর্থাৎ আরবিসি আছে যাদের। আর উইথাউট আরবিসি বলা হয় কাকে, মানে যাদেরকে বলা হয় তার নাম হচ্ছে অনিমা, ANAIMA। অনিমা আর একটা হচ্ছে এনিমা। দেখো এই এ শব্দটা যেখানেই থাকে তার মানেই হচ্ছে নেই। যেমন আমরা পড়েছিলাম আসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোম, আসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এনিমা আর আনিমা আমরা বুঝতে পারছি যে উইথ আর বেশি এবং উইথাউট আর বেশি। বেশ, নেক্সট আমরা চলে আসি যে তারপর যেটা বলেছে, দ্য লিনিয়াস টাইম a two kingdom system of classification with Plantae and Animalia kingdoms was developed that included all plants and animals respectively। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টু কিংডম ক্লাসিফিকেশন দিয়েছেন কোন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তিনি এই টু কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কি গ্রুপ এখানে পড়েছিল, কোন কোন কিংডম এখানে পড়েছিল, একটা হচ্ছে যে প্ল্যান্টি আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, বোঝা গেছে। অ্যান্ড এই প্ল্যান্টি আর অ্যানিমেলিয়ার মধ্যে সমস্ত উদ্ভিদদেরকে রেখেছিলেন প্ল্যান্টির মধ্যে, সমস্ত অ্যানিমালদের রেখে দিয়েছিলেন অ্যানিমেলের মধ্যে। ওকে, তারপর দেখো কি বলেছে, দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটস অ্যান্ড প্রোক্যারিওটস, অর্থাৎ কোনগুলো ইউক্যারিওটস অর্থাৎ নিউক্লিয়াস আছে, মেমব্রেন বাউন্ড অর্গানেলস আছে, সেই ইউক্যারিওটসের মধ্যে কোন উদ্ভিদগুলো পড়ছে, বা প্রোক্যারিওটস অর্থাৎ নিউক্লিয়াস নেই, মেমব্রেন বাউন্ড অর্গানেলস নেই, তার মধ্যে কোনগুলো পড়ছে, সেই ভাগটা তিনি করেননি। তিনি ভাগ করেননি ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজমসের মধ্যে, অর্থাৎ কোন অর্গানিজমসটা একটা সেল নিয়ে গঠিত, কোনটা বহু সেল নিয়ে গঠিত, সেই ডিস্টিংগুইশটা তিনি করেননি। তিনি এটাও বলেননি কোনগুলো ফটোসিনথেটিক, কোনগুলো নন ফটোসিনথেটিক। যেমন আমরা জানি গ্রিন অ্যালগি, তারপরে ফানজাই যেটা হচ্ছে নন ফটোসিনথেটিকের মধ্যে, গ্রিন অ্যালগি যেটা বলেছে ফটোসিনথেটিক, আর ফানজাইটা হচ্ছে নন ফটোসিনথেটিকের মধ্যে। এই ডিফারেন্সগুলো তিনি করেননি। তাহলে এই যে ডিস্টিংগুইশ করতে পারেননি যেগুলো, অর্থাৎ এই ইউক্যারিওটস, প্রোক্যারিওটস, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ফটোসিনথেটিক, নন ফটোসিনথেটিক, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশনের ড্রব্যাক। অর্থাৎ এগুলো তিনি বলতে পারেন, এগুলোর বেসিসে তিনি কোনো ক্লাসিফিকেশন করেননি। ওকে, তাহলে যদি পড়ে যে ড্রব্যাকস অফ টু কিংডম ক্লাসিফিকেশন দিয়ে অপশন দেয় ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ইউক্যারিওটস, প্রোক্যারিওটস, ফটোসিনথেটিক, নন ফটোসিনথেটিক, নাকি 4 নম্বরে অপশন দিল অল অফ দ্য অ্যাবাভ, তো সেখানে অল অফ দ্য অ্যাবাভ তোমাদেরকে লিখতে হবে। বেশ, নেক্সট আমরা চলে আসি এখানে যেটা বলেছে যে কি বলেছে দেখো, তারপরে ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস। কি বলেছে, classification of organisms into plants and animals was easily done and was easy to understand। অবশ্যই সমস্ত উদ্ভিদদেরকে যদি প্ল্যান্টটিতে রাখা হয়, সমস্ত প্রাণীদের যদি অ্যানিমালতে রাখা হয়, সেটা খুব ইজি। বাট এ লার্জ নাম্বার অফ অর্গানিজমস ডিড নট ফল ইন্টু আইদার ক্যাটাগরি। অনেক অর্গানিজমস আছে যেগুলোকে এদের মধ্যে রাখা যায়নি আর কি। হেন্স দ্য টু কিংডম ক্লাসিফিকেশন used for a long time was found inadequate, মানে অসম্পূর্ণ থেকে গেছে। Besides gross morphology, a need
was also felt for including other characteristics like cell structure কীরকম হবে, নেচার অফ ওয়াল কীরকম হবে, সেলের ওয়াল কীরকম হবে অর্থাৎ কোষ প্রাচীরটা আর কি কীরকম হবে, মোড অফ নিউট্রিশন অর্থাৎ তাদের পুষ্টি কীরকম হবে, তাদের হ্যাবিটেট কীরকম হবে, মেথডস অফ রিপ্রোডাকশন কীরকম হবে অ্যান্ড ইভলিউশনের রিলেশনশিপ এগুলো কীরকম হবে সেই ব্যাখ্যা তিনি করতে পারেননি। ওকে, তো সেজন্য বলেছে যে ক্লাসিফিকেশন সিস্টেম ফর দ্য লিভিং অর্গানিজমস হ্যাভ হেন্স আন্ডারগন সেভারাল চেঞ্জেস ওভার দ্য টাইম। তাই যত দিন গেছে ওভার দ্য টাইম এই ক্লাসিফিকেশন সিস্টেমটা এই যে বলেছে এটা চেঞ্জ হতে চলেছে, several changes over the time. Though plant and animal kingdoms have been a constant under all different system. তাহলে কি বললো যে যতই চেঞ্জ হোক তাতেও কিন্তু এই প্ল্যান্টস আর অ্যানিম্যাল কিংডমটা কিন্তু সবার ক্ষেত্রেই আছে। টু কিংডম ক্লাসিফিকেশনে যেমন আমরা দেখলাম প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া, তেমনি আমরা 3 কিংডম 4 কিংডম 5 কিংডম 6 কিংডম সমস্ত ক্লাসিফিকেশন যত মানে মডিফিকেশান হয়ে যে চেঞ্জগুলো হয়েছে আর কি সেই সবেতেই কিন্তু এই প্ল্যান্টস আর অ্যানিমালসটা থেকে গেছে। এরা হচ্ছে কনস্ট্যান্ট বা এরা হোমোজেনিয়াস বলতে পারি, যা বলবে কনস্ট্যান্ট বলে কনস্ট্যান্ট, হোমোজেনিয়াস বলে হোমোজেনিয়াস হচ্ছে কোনটা প্ল্যান্টস আর অ্যানিমালস এই দুটো। নেক্সট কি বলেছে, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট গ্রুপস অর অর্গানিজমস বি ইনক্লুডেড আন্ডার দিস কিংডমস হ্যাভ বিন চেঞ্জিং, দ্য নাম্বার অ্যান্ড নেচার অফ আদার কিংডমস হ্যাভ অলসো বিন আন্ডারস্টুড ডিফারেন্টলি বাই ডিফারেন্ট সায়েন্টিস্ট ওভার দ্য টাইম। মানে বিভিন্ন বিজ্ঞানীরা যেরকম সময়ে আর কি তারা যতটা চেঞ্জ করার মানে ভেবেছেন আর কি সেইভাবে তারা এই ক্লাসিফিকেশনটাকে লিভিং অর্গানিজমসের ক্লাসিফিকেশনে বিভিন্ন চেঞ্জ এনেছেন। আর একটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে, বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ জুলজি এবং ফাদার অফ বায়োলজি, এই দুটো জিনিসই বলা হয় বিজ্ঞানী অ্যারিস্টটলকে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো যে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে কে টু কিংডম ক্লাসিফিকেশনের প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এবং ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি। লিখে দিই আমি ব্যাপারটা, ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। বিজ্ঞানী লিনিয়াস টু কিংডম ক্লাসিফিকেশান করেছিলেন সেটা আমরা জানি। নেক্সট আমরা চলে আসবো 3 কিংডম ক্লাসিফিকেশানে। 3 কিংডম ক্লাসিফিকেশান করেছিলেন বিজ্ঞানী আর্নস্ট হেকেল, এবং এই 3 কিংডম ক্লাসিফিকেশানের মধ্যে কোন কোন কিংডম এবার পড়লো সেটা আমরা এবার দেখব। তো তার মধ্যে যেগুলো আছে সেটা দেখো, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া আগে থেকে ছিল। নেক্সট এখানে অ্যাড হলো হচ্ছে প্রোটিস্টা। প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া এই দুটোই হচ্ছে ইউক্যারিওট এবং এই দুটোই হচ্ছে মাল্টি সেলুলার। প্রোটিস্টাটা হচ্ছে এটাও হচ্ছে ইউক্যারিওট কিন্তু এটা হচ্ছে ইউনিসেলুলার। তো পড়তে পারে ইউনিসেলুলার ইউক্যারিওটসের মধ্যে কোন কিংডম পড়ছে, প্রোটিস্টা প্ল্যান্টি অ্যানিমেলিয়া এগুলোর মধ্যে কোনটা, তখন তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে প্রোটিস্টা। তো সেজন্য 3 কিংডম ক্লাসিফিকেশান এটা আমাদের পড়তে হবে, এবং বিজ্ঞানী আর্নস্ট হেকেল এটা যে করেছিলেন সেটাও আমাদেরকে জানতে হবে। 3 কিংডম ক্লাসিফিকেশান করেছিলেন হেকেল, প্রোটিস্টা প্ল্যান্টি অ্যানিমেলিয়া। নেক্সট হচ্ছে 4 কিংডম ক্লাসিফিকেশান, এটা করেছিলেন আর কি বিজ্ঞানী কোপল্যান্ড, এবং সেখানে তিনি যেটা অ্যাড করলেন দেখো, প্রোটিস্টা প্ল্যান্টি অ্যানিমেলিয়া সেই সবগুলোই হচ্ছে ইউক্যারিওটসের মধ্যে পড়ছে। এখানে তিনি অ্যাড করলেন মোনেরা, যার মধ্যে তিনি লাগলেন ইউনিসেলুলার প্রোক্যারিওটসদের। প্রোটিস্টাটা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওট আর মোনেরাটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওট, এই দুটোর মধ্যে ভুল করবে না। ব্যাকটেরিয়াটাও হচ্ছে একটা প্রোক্যারিওটসদের মধ্যে পড়ছে, সেটা এখানে লেখা আছে। আমরা জানতাম যে প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া এই দুটো হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওট, প্রোটিস্টা ইউনিসেলুলার ইউক্যারিওট এবং মোনেরা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওট। তার সঙ্গে অ্যাড হলো হচ্ছে ফানজাই, যেটাও মাল্টিসেলুলার ইউক্যারিওটসদের মধ্যেই পড়ছে, তবে এটা হচ্ছে হেটেরোট্রপিক। নেক্সট আমরা চলে আসবো যেটাতে, সেটা হচ্ছে এখানে তোমার যেটা আছে এই মোনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া যে ক্লাসিফিকেশানটা আমরা পড়লাম কিংডমে, সেইগুলো সম্বন্ধে আমরা এবার পড়ব। তো এখানে আমরা প্রথমেই চলে আসি মোনেরাতে। মোনেরা যে সেল টাইপ সেটা হচ্ছে প্রোক্যারিওট,
বাকি প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া একদম দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে ইউক্যারিওটস। ওকে, মনে রাখার সুবিধা। তো নেক্সট হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালটা মনে রাখার ক্ষেত্রে নন সেলুলোজিক, অর্থাৎ এটা সেলুলোজ দিয়ে গঠিত নয়। কি কি থাকে? পলিস্যাকারাইড থাকে আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাকে, যার মধ্যে আছে এন এ জি, এন অ্যাসিটাইল গ্লুকামিক অ্যাসিড, আর হচ্ছে এন এ এম, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। একটা হচ্ছে গ্লুটামিক আর একটা হচ্ছে মিউরামিক। এই এনএজি আর এনএএম এই দুটো কোথায় অবস্থিত? এই মনেরার ক্ষেত্রে অবস্থিত সেল ওয়ালে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রোটিস্টা, প্রেজেন্ট ইন সাম, অর্থাৎ প্রোটিস্টার অন্তর্ভুক্ত যে অর্গানিজমসগুলো আছে তাদের মধ্যে কিছুর মধ্যে এই সেল ওয়াল দেখতে পাওয়া যায় না, যেমন ধরো মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, এরকম আর কি ব্যাপার। নেক্সট চলে আসে ফানজাই। ফানজাইয়ের সেল ওয়াল কাইটিন নির্মিত, প্রেজেন্ট উইথ কাইটিন, এটা খুব ইম্পর্টেন্ট। পরে এটা ফানজাইয়ের সেল ওয়াল কী নিয়ে গঠিত, এটা হচ্ছে কাইটিন বলতে হবে। নেক্সট হচ্ছে প্ল্যান্টি। প্ল্যান্টির ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট এবং এটা সেলুলোজ নিয়ে গঠিত। আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে তো অ্যাবসেন্ট। আমরা জানি যে অ্যানিমেলসের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না, থাকে সেল মেমব্রেন। বেশ, নেক্সট আমরা চলে আসবো নিউক্লিয়ার মেমব্রেন। এটা তো খুবই ইজি, যদি আমরা প্রথমেই এটা করে ফেলতে পারি যে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটসের ব্যাপারটা। প্রোক্যারিওটস মানে নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ এখানে নিউক্লিয়ার মেমব্রেনের কোনো ব্যাপারই থাকছে না, এটা অ্যাবসেন্ট। বাকি সবগুলোতেই, অর্থাৎ প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সবের ক্ষেত্রেই নিউক্লিয়ার মেমব্রেনটা প্রেজেন্ট। নেক্সট আমরা চলে আসবো বডি অর্গানাইজেশন। মনেরা হচ্ছে সেলুলার এবং এখানে কটা সেল দেখতে পাওয়া যায়? একটা, কারণ আমরা জানি এটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটস। প্রোটিস্টা হচ্ছে সেলুলার এবং এখানে কটা সেল দেখতে পাওয়া যায়? একটা, অর্থাৎ আমরা জানি যে প্রোটিস্টাটা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটসের মধ্যে পড়ছে। ফানজাই হচ্ছে মাল্টিসেলুলার অ্যান্ড লুজ টিস্যু নিয়ে গঠিত, মানে অনেকগুলো সেল নিয়ে গঠিত। প্ল্যান্টের ক্ষেত্রে অনেকগুলো সেল নিয়ে এখানে টিস্যু অর্থাৎ কলা দেখতে পাওয়া যায়, যেমন ধরো বিভিন্ন পার্মানেন্ট টিস্যু দেখতে পাওয়া যায়। তাছাড়া তুমি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যে টিস্যুগুলো বা কলাগুলো পড়েছো সেগুলো এর মধ্যে পড়ছে, সেটা তোমরা জানো। নেক্সট অ্যানিমেলিয়া, এখানেও বিভিন্ন প্রাণী কলা আছে, তার মধ্যে অর্গান, যে কলাগুলো নিয়ে বিভিন্ন অর্গান গঠিত হচ্ছে এবং সেই অর্গান নিয়ে একটা অর্গান সিস্টেম গঠিত হচ্ছে, সেটাও আমরা জানি। নেক্সট আমরা চলে আসবো সেটা হচ্ছে মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশনের মধ্যে কী কী পড়ছে দেখো। একদম প্রথমেই মনেরার ক্ষেত্রে যেটা আছে অটোট্রপিক, এটা 2 নাম্বার হচ্ছে এটা হেটেরোট্রপিক, অর্থাৎ এটা অটোট্রপিকও বটে, এটা হেটেরোট্রপিকও বটে। অটোট্রপিকের মধ্যে এটা কেমিক্যাল অর্গানস থেকে এটা পুষ্টি নিতে পারে, নিউট্রিশন করতে পারে এবং ফটোসিনথেটিক, অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এরা ফটোসিনথেসিসের মাধ্যমে এদের নিউট্রিশন কমপ্লিট করতে পারে। আর এটা হচ্ছে অটোট্রপিকের মধ্যে গেল। আর হচ্ছে হেটেরোট্রপিকের মধ্যে স্যাপ্রোফাইটিক আর হচ্ছে প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে যে মৃতজীবী বলে যেটাকে বাংলায়, অর্থাৎ মৃত বিভিন্ন জীবদের ওপর থেকে বসবাস করে সেখানে এবং সেখান থেকেই পুষ্টি নিচ্ছে তাদেরকে বলে যে স্যাপ্রোফাইটিক। এবং প্যারাসাইটিক হচ্ছে পরজীবী, অর্থাৎ অন্য কোনো জীবের ওপর আশ্রয় গ্রহণ করে সেখান থেকে যখন পুষ্টি নেয় তখন তাকে বলা হচ্ছে প্যারাসাইটিক। নেক্সট হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা দেখো, এটা হচ্ছে অটোট্রপিক, অর্থাৎ এর মধ্যে ফটোসিনথেটিক হয় এবং আর হচ্ছে হেটেরোট্রপিক, এই দুটো হতে পারে। আর ফানজাই হচ্ছে শুধুমাত্র হেটেরোট্রপিক, যার মধ্যে স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক পড়ছে। আর প্ল্যান্টির ক্ষেত্রে এরা সবাই হচ্ছে অটোট্রপিক, এটা আমরা জানি, সবাই হচ্ছে স্বভোজী। এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রে এরা হচ্ছে সবাই হচ্ছে হেটেরোট্রপিক, এটাও আমরা জানি। এই প্রাণীদের পুষ্টিকে বলা হচ্ছে হলোজৈক পুষ্টি এবং স্যাপ্রোফাইটিক পুষ্টিও এর মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে সবকটা মোড অফ নিউট্রিশন পড়লে তার মধ্যে কি দেখতে পাচ্ছ? সব থেকে ডাইভার্সিটি ইন নিউট্রিশন দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই মনেরার ক্ষেত্রে, কারণ অটোট্রপের মধ্যে এতগুলো যে ক্লাসিফিকেশন, অর্থাৎ কেমোসিনথেটিক, ফটোসিনথেটিক, শুধু ফটোসিনথেটিক আছে, কেমোসিনথেটিক নেই। হেটেরোট্রপিকের মধ্যে স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, অর্থাৎ বেশিরভাগ ডাইভার্সিটি দেখতে পাওয়া যায় হচ্ছে মনেরার ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। যেটা আমরা একটু আগে পড়লাম যে R.H. হোয়াইটেকার 1969-এ 5 কিংডম ক্লাসিফিকেশান দিয়েছিলেন, তাদের মধ্যে পড়ছিল মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, এগুলো আমরা জানি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন। এই 5 কিংডম ক্লাসিফিকেশন করার জন্য মেন ক্রাইটেরিয়াগুলো কী কী ছিল? তো বলেছে মেন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন ইউজড বাই হিম ইনক্লুড সেল স্ট্রাকচার, 1 নাম্বার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ।
তো এই যে যে কটা আমি বললাম তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথম তিনটে, অর্থাৎ সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন অ্যান্ড মোড অফ নিউট্রিশন। এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ তো আছেই। বেশ, নেক্সট আমরা চলে আসি যে 3 ডোমেন সিস্টেম। দেখো 3 ডোমেন সিস্টেম বলেছে, কিন্তু 3 কিংডম বলেনি। 3 কিংডম বললে সেটা আনস্টেকেল হয়ে যেত। এটা হচ্ছে 3 ডোমেন সিস্টেম হ্যাজ অলসো বিন proposed that divides the kingdom Monera into 2 domains, leaving the remaining eukaryotic kingdoms in the third domain and thereby a 6 kingdom classification. You will learn about this system in detail at higher class. তাহলে কি বলেছে আমি একবার বলি। প্রথমে 5 কিংডম ক্লাসিফিকেশনে কি কি ছিল? মোনেরা, MONERA, মোনেরা ছিল, খুব ভালো কথা। মোনারের ওপরে ছিল প্রোটিস্টা, আমরা জানি এর ওপরে ছিল প্রোটিস্টা হলো। এরপর হচ্ছে ফানজাই, প্ল্যান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। এটা হচ্ছে ফানজাই, প্ল্যান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া, যার মধ্যে আমরা জানি মোনেরাটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওট, এটা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওট, আর এগুলো সবগুলো হচ্ছে মাল্টি সেলুলার ইউক্যারিওট। অর্থাৎ ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এই তিনটে হচ্ছে মাল্টি সেলুলার ইউক্যারিওট। প্রোটিস্টাটা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওট আর মোনেরাটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওট। এবার এই 3 ডোমেন সিস্টেমটা হবে, এই যে মোনেরাটা আছে এই মোনেরাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমি একটু অন্য কালি দিয়ে দেখাই তোমাদের। এই মোনেরাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এরকম করে। একটা হচ্ছে কি, একটাকে বলা হচ্ছে ইউব্যাকটেরিয়া, পুরোটা লিখছি না, ইউব্যাকটেরিয়া একটা, আর একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। এই ভাগটার নাম হচ্ছে আর্কি, ARCHAE, আর্কিব্যাকটেরিয়া। এই ইউব্যাকটেরিয়া যেটা, সেটাকে বলা হচ্ছে 1 নাম্বার ডোমেন। 2 নাম্বার আর্কিব্যাকটেরিয়া যেটা, সেটা 2 নাম্বার ডোমেন। এবং 3 নাম্বার হচ্ছে এই প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই পুরোটা নিয়ে হচ্ছে 3rd ডোমেন, 3 নাম্বার। তাহলে বোঝা গেছে 1 নাম্বারে পড়ছে ইউব্যাকটেরিয়া, 2 নাম্বারে পড়ছে আর্কিব্যাকটেরিয়া এবং 3 নাম্বারে পড়ছে এই প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, এই সব কটা। Let us look at this 5 kingdom classification to understand the issues and consideration that influence the classification। অর্থাৎ 5 kingdom classification করার দরকারটা কি হলো? দেখো বলেছে কি যে earlier classification system included bacteria, blue green algae, fungi, mosses, fern, gymnosperm অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম আন্ডার প্ল্যান্ট। আমরা দেখেছিলাম যে প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া এই দুটো ভাগে ভাগ করা হয়েছিল। প্ল্যান্টসের মধ্যে সমস্ত প্ল্যান্টগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, প্রোক্যারিওটস, ইউক্যারিওটস এই ডিফারেন্সিয়েশনটা করা হয়নি। দ্য ক্যারেক্টার দ্যাট ইউনিফাইড দিস হোল কিংডম ওয়াজ দ্যাট অল দ্য অর্গানিজমস ইনক্লুডেড হ্যাড আ সেল ওয়াল ইন দেয়ার সেল। এই সবার মধ্যে সেল ওয়াল আছে, তাই সবগুলোকে প্ল্যান্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। This placed together groups which widely differed in other characteristics. It brought together the prokaryote bacteria and the blue-green algae with other groups which were eukaryote. তাহলে ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রোক্যারিওট, ব্লু গ্রিন অ্যালগি যেটা সেটা হচ্ছে যে ইউক্যারিওট, তার মধ্যে অন্যান্য ইউক্যারিওটগুলোকেও একসঙ্গে চলে আসছিল যদি শুধু সেল ওয়ালের বেসিসে ক্লাসিফিকেশনটা করা হতো। It also grouped together the unicellular organisms and the multicellular organisms। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমস আর মাল্টিসেলুলার অর্গানিজমসকেও একসঙ্গে আনছিল। যেমন দেখো ক্লামাইডোমোনাসটা হচ্ছে ইউনিসেলুলার আর স্পাইরোগাইরা হচ্ছে মাল্টিসেলুলার, এগুলো একসঙ্গে চলে আসছিল। দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিফারেন্সিয়েট বিটুইন দ্য হেটেরোট্রপিক গ্রুপ, যেমন যার মধ্যে হচ্ছে ফানজাই, অ্যান্ড দ্য অটোট্রপিক গ্রিন প্ল্যান্টসের মধ্যে। Though they also showed a characteristic difference in their wall composition, যেটা আমরা দেখলাম the fungi had chitin। তাহলে দেখলাম যে ফানজাইয়ের ওয়ালে আছে কাইটিন,
while the green plants had a cellulosic cell wall. গ্রিন প্ল্যান্টসের ক্ষেত্রে সেল ওয়ালটা সেলুলোজ নিয়ে গঠিত, এটা ইম্পর্টেন্ট। When such characteristics were considered, the fungi were placed in a separate kingdom fungi. ফানজাইটাকে আলাদা গ্রুপে করা হলো, সেটা হচ্ছে কিংডম ফানজাই। অল প্রোক্যারিওটিক অর্গানিজমস ওয়ার গ্রুপ টুগেদার আন্ডার কিংডম মোনেরা। সমস্ত প্রোক্যারিওটিক যে অর্গানিজমসগুলো আছে সেগুলোকে মোনেরার মধ্যে নিয়ে আসা হলো। অ্যান্ড দ্য ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমস ওয়ার প্লেসড ইন কিংডম প্রোটিস্টা। তাহলে বুঝতে পারছো, প্রোটিস্টার মধ্যে সমস্ত ইউনিসেলুলার ইউক্যারিওটিকগুলো পড়ছে। কিংডম প্রোটিস্টা হ্যাজ ব্রট টুগেদার ক্লামাইডোমোনাস অ্যান্ড ক্লোরেল্লা, ওকে, earlier placed in algae within plants and both having cell walls. ক্লামাইডোমোনাস আর ক্লোরেল্লা যেটা, সেই দুটোই হচ্ছে অ্যালগির মধ্যে পড়তো এবং দুটোরই কী আছে না বোথ হ্যাভিং সেল ওয়ালস, অর্থাৎ দুটোরই কোষ প্রাচীর আছে। উইথ প্যারামেসিয়াম অ্যান্ড অ্যামিবা, উইথ প্যারামেসিয়াম অ্যান্ড অ্যামিবা। অ্যামিবাটা দেখো, হুইচ ওয়ার আর্লিয়ার প্লেসড ইন দ্য অ্যানিম্যাল কিংডম হুইচ ল্যাক সেল ওয়াল। অ্যামিবার মধ্যে কোনো সেল ওয়াল ছিল না। It has put together organisms which in earlier classification were placed in different kingdom. This happened because the criteria for classification changed. এই ক্লাসিফিকেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যত সময় যাচ্ছে তত চেঞ্জ হতে থাকছিল, তাই এগুলো চেঞ্জ হতে থাকছে। দিস কাইন্ড অফ কি বলেছে, দিস কাইন্ড অফ changes will take place in future to depending on the improvement on our understanding of characteristics and evolutionary relationship. Over time, an attempt has been made to evolve a classification system which reflects not only the morphological, physiological and reproductive similarities but is also phylogenetic. শুধু এগুলোই নয়, এটা phylogenetic-ও বটে। এক্সাম্পল বলেছে কি যে এটা হচ্ছে যে বেসড অন ইভলিউশনারি রিলেশনশিপের উপর বেস করে এই ফাইলোজেনেটিক রিলেশনশিপটা করা হয়। ইন দিস চ্যাপ্টার উইল স্টাডি ক্যারেক্টারিস্টিক্স অফ কিংডমস মোনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফানজাই অফ দ্য হোয়াইটেকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দ্য কিংডম প্ল্যান্টিয়া অ্যান্ড অ্যানিমেলিয়া কমনলি রেফার টু অ্যাজ আ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম। তাহলে প্ল্যান্টিয়া আর অ্যানিমেলিয়ার হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিম্যাল কিংডম রেসপেক্টিভলি। will be dealt separately in chapter 3 and 4. আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।